হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এক অন্য ধরনের জলখাবারের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। একই ধরনের জলখাবার খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এর জন্য আমি এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা, ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এইভাবে দেখুন, পেস্টটা খুব মিহি না হলেও হবে। আর এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন আর 1 কাপ টক দই আমি এতে মিশিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিয়েছি আমি কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ। আর এর সাথে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রেট করে রাখা গাজর, আর সঙ্গে দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এখানে, যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন। আর এখানে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 1 কাপ মতন জল। জলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব। জলটা খুব বেশি পরিমাণে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে, এর চেয়ে পাতলা আর করব না। আর এর মধ্যে আমি মিশিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কারি পাতাকে কুচিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম। কারি পাতাগুলো খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর এরপর এতে দিয়ে দিচ্ছি আমি রঙের জন্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একবার মিশিয়ে নেব। আর এরপর সবার শেষে এখানে আমি ইনো ব্যবহার করছি। ইনোটা সবার শেষে ব্যবহার করব। ইনোটা দিয়েই সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি একটা প্যান গরম করে নিয়েছি, এতে আমি সাদা তেল ব্যবহার করছি। খুব সামান্যই এখানে তেল ব্যবহার করেছি। তেলটাকে ব্রাশ করে নিয়েছি। এরপর ব্যাটারটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই ধরনের প্যান ব্যবহার করলে শেপটা বেশ গোল। আমি এই জন্য এই গোল প্যানটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পর দেখুন এখানে বেশ একটা জালি জালি ভাব তৈরি হয়েছে, মানে ভালোভাবে রেডি হচ্ছে। আর সবজিটা ভেতরে বয়েল হয়ে যাবে, তার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপর এই পাশটা আমি উল্টে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখেই আমি এটাকে নামিয়ে নেব। আমি আরও একটা এখানে রেডি করে নিচ্ছি। এইভাবে এটাকেও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এইভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে সবজিগুলো। বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, এইভাবে ওদের টিফিনটা বানিয়ে দিলে ওরা খুব ভালোভাবে সবজিটাও খাওয়া হয়ে যাবে। আশা করি বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে তাদেরও খুব পছন্দ হবে। আমি এখানে আরও একটা গ্রিল প্যানের মধ্যেও দিয়ে দিয়েছি যাতে একই শেপে হয়। দেখুন এখানে আমি এইভাবে দিয়ে দিয়েছি। আমি এখানে সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে বার করে নেওয়া যেতে পারে প্যান থেকে। আর এখানে দিয়ে দিলাম আমি তড়কা প্যানে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি। যেই শেপটা বাচ্চারা পছন্দ করে সেইভাবেই তাদের তৈরি করে দেবেন। আর আমি এখানে নারকেলের চাটনির সাথে সার্ভ করে দিলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।